আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। সুপ্রিয় ফেসবুক দর্শক শ্রোতা, শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ তার শানে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফেসবুক বন্ধু এবং দেশবাসী, আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু কুরবানির বিষয় নিয়ে আমার এবারের প্রথম ভিডিও রেকর্ড, তাই আমি আপনাদের সামনে কুরবানির সম্পর্কে বেসিক কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। ইহুদি এবং নাসারারা বলে, ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও হেদায়েত পাবে, নাসারারা বলে নাসারা হয়ে যাও হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বরং সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, কারণ সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মিল্লাতে ইব্রাহিমের উপর একনিষ্ঠ হয়ে যাও, তাকেই মান্য করো, তার ওপরই প্রতিষ্ঠিত থাকো, কারণ তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। সম্মানিত দেশবাসী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন খলিল ছিলেন, বন্ধু ছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আল্লাহর হুকুম তিনি করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেই বলেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে ঈমান আনয়ন করো, তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি বিশ্বজাহানের মালিকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনয়ন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য তার স্ত্রী হাজেরাকে মরুভূমির মধ্যে রেখে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন তিনি যাচ্ছিলেন হাজেরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে মরু প্রান্তের মধ্যে এই ছোট্ট বাচ্চাকে ইসমাইলকে সহ রেখে যাচ্ছেন, সামান্য কিছু পানি আর কয়েকটা খেজুর দিয়ে যাচ্ছেন, এটা কিসের জন্য দিলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহর হুকুম। তখন সারা আর কোনো কথা বলেছিলেন না, হাজেরা আর কোনো কথা বলেছিলেন না। সম্মানিত উপস্থিতি এখানেই শেষ নয়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে কুরবানি করতে যাবেন, এমন মুহূর্তেও তিনি, যেহেতু আল্লাহ তিনি স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করতে যাচ্ছিলেন, তারপরেও তিনি শুধুমাত্র তার সন্তান থেকে তার মনের ইচ্ছাটা জানার জন্য বলেছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি, তোমার অভিমতটা কি? যদি সে বলতো আমি রাজি না, তবুও তিনি কুরবানি করতেন তার সন্তানকে, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন। এমন ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি ফেসবুকে এটা আপলোড করতে যাচ্ছি, সুতরাং ভিডিওটা দীর্ঘায়িত করব না। বেসিক আপনাদেরকে যেটা জানালাম যে কুরবানি মূলত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্যকে নিয়ে তার সুন্নাতকে জিন্দা করার জন্যই আমরা এই কুরবানিটা করে থাকি। যেহেতু আল্লাহ তাআলা তার মিল্লাতটাকে পছন্দ করেন এবং
তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তার উম্মতের জন্য যেটা বলেছেন, কোরআনের ঘোষণা যেটা জানলেন যে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই আমি আপনাদের সামনে আর একটি হাদিস উদ্ধৃত করেই আমি আজকের এই আলোচনার এখানে ইতি টানব। সেটা হচ্ছে ইবনে মাজার 3127 নম্বর হাদিস জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবেগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা ঐতিহ্য। তারা পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি পশমের পরিবর্তে পূর্ণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে লোমশ যে পশুগুলো রয়েছে, যাদের লোম বেশি, এই রকম পশু যদি কেউ কুরবানি করে, তাহলে এই রকম পশুরও প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি করে নেকি দান করবে। যেহেতু আল্লাহ রসুলও বলে গেলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা ঐতিহ্য, আল্লাহও বললেন, তোমরা হে নবী, তুমি সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে জিন্দা করার জন্যই আমরা এই কুরবানিটা করতেছি। মূলত এই কুরবানির থেকে আমাদের দুইটি শুকরিয়া। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি না করিয়ে যদি তাকে কুরবানি করা কবুল করে নিতেন, তাহলে আমাদেরও সন্তানদেরকে কুরবানি করা লাগতো। এই যে একটা শুকরিয়া। আর একটা শুকরিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটা বড় কুরবানির মাধ্যমে, প্রাণীর মাধ্যমে একটা কুরবানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্নত কাজটাকে জারি রেখে দিলেন। এই দুইটা কারণে আমরা এই কুরবানিটাকে শ্রদ্ধা সম্মান করব এবং আল্লাহর হুকুম আল্লাহ করতে বলেছেন, আমাদেরকে করতে হবে, আমরা করব। এটাই হচ্ছে মূল কথা, যে আল্লাহ তাআলার হুকুম সেটা করতে বলেছে। যেমন আমরা কুরবানির ছাড়াও হজের ক্ষেত্রে মুজদালিফায় অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, সাফা মারওয়া সাই করা, কাবা শরীফ তাওয়াফ করা, এগুলোকে বাহ্যিক দৃষ্টিতে এটা কাজ মনে হয় না, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ করতে বলেছে, করতেই হবে। এটাই হচ্ছে মুসলমানদের নৈতিকতা, ইমানের কথা, একনিষ্ঠতার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে যথাযথভাবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কুরবানি করা, তাই আমরা কুরবানি করব, এর উপর আমাদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।